জাগরণ অর্থাৎ জাগাতে হবে। কাকে জাগাতে হবে? ভগবানকে। আপন আপন মন্দিরে আপন আপন গৌর হরিকে জাগাও। ওই মন্দিরে যে রাধা গোবিন্দের বিগ্রহটি আছে বাবা, একবার ভেবে দেখবেন আমাদের এই প্রত্যেক হৃদয় মন্দিরেও কিন্তু রাধা গোবিন্দ আছে। তা মন্দিরে রাধারানী হচ্ছে জীবাত্মা, আর প্রাণ গোবিন্দ হচ্ছে পরমাত্মা। আর পরমাত্মাকে যদি জাগাতে হয়, সবার আগে আমাদেরকে জীবাত্মাকে জাগাতে হবে। আর এই জীবাত্মাকে যদি জাগাতে হয়, তাহলে আমাদেরকে যুদ্ধ করতে হবে। আর সঙ্গে আমাদের দেহে যে 6টি রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাশ্চর্য, আমার আমিত্ব, অহংকার, যতক্ষণ আমার ভিতরে থাকবে ততক্ষণ আমাদের জীবাত্মাকে জাগানো যাবে না। তাই চলুন আস্বাদন করব। আজ সারাটা নিশ্চয় চৈতন্য মহাপ্রভু আমার শ্রীবাস সঙ্গনে নিচে গিয়ে রজনীর এক প্রহর থাকিতে শয়ন মন্দিরে ওই স্বর্ণ রত্ন বেদিকার উপরে শয়ন মন্দিরে শয়ন করেছে, এবং তার বামে নিত্যানন্দ প্রভু আমার অদ্বৈতকে বামে লয়ে শয়ন মন্দিরে ওই স্বর্ণ রত্ন বেদিকার উপরে শয়ন মন্দিরে শয়ন করেছে। রাধে আস্তে আস্তে দেখতে দেখতে নিশি ভোর হলো। ভ্রমর ভ্রমরি কোকিল কোকিলা তারা গুনগুন সুরে আজ ডাকিয়া উঠিল, ডাকিয়া উঠিল। সেই ভ্রমর ভ্রমরির গুঞ্জন শুনে নিতাই চাঁদি আমার, নিতাই চাঁদি জাগিয়া উঠিল, জাগিয়া উঠিল। জাগিল আমার নিতাই জাগিল। জেগে আমার অদ্বৈতকে জাগালো। আমার নিতাই জাগিল, আমার নিতাই জাগিল। নিত্যানন্দ প্রভু আমার জেগে গিয়ে দেখছে, আহারে আমাদের প্রাণের নিমাই এখনো ঘুমিয়ে আছে। 10 দিক আলো করে পূর্ব দিগন্তে সূর্য উদয় হয়েছে। যেই না প্রভুকে ডাকতে যাবি, এমন সময় অদ্বৈত প্রভু হুঙ্কার দিয়ে বলছে, দাঁড়াও, তোমরা ধীরে ধীরে কোনা কথা, আমার গৌরী যেন জাগে না। ধীরে ধীরে কওনা কথা, আমার গৌর যেন জাগে না। ধীরে ধীরে কোনা কথা, আমার গৌরী যেন জাগে না। তোমরা ধীরে ধীরে কওনা কথা, রাধে গৌর যেন জাগে না। আমার গৌর যেন জাগে না, গদাধর যেন জাগে না। আমার গৌর যেন জাগে না। আমার গদাধর যেন জাগে না। ধীরে ধীরে কোনা কথা, গৌর যেন জাগে না। আর ধীরে ধীরে কওনা কথা, গৌর যেন জাগে
আর তো ঘুম হবে না, জাগলে নিশি ভেঙে যাবে। আর তো ঘুম হবে না, ধীরে ধীরে কোন কথা গৌর যেন জাগে না। তোমরা ধীরে ধীরে কওনা কথা গৌর যেন জাগে না। তোমরা ধীরে ধীরে কোন কথা গৌর যেন জাগে না। আর ধীরে ধীরে কওনা কথা গৌর যেন জাগে না। তোমরা আস্তে আস্তে কথা বলো, হইচই করো না, কোলাহল করো না। তোমরা যদি কথা বলো তাহলে আমার মহাপ্রভুর শয়নের বিভাদ ঘটে যাবে, তার সুখের নিশি প্রভাত হয়ে যাবে। নিশিরে তাই তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলছি, তোমরা কেউ যেন কথা বলো না। তাই চলুন আস্বাদন করব সর্বপ্রথমে নবদ্বীপ নীলা, তারপর বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন লীলা। যাই যাই নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, হরি 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 বল, হরি বল, মনে একবার গৌর হরি বল। ওরে আরে মোরো কি ভাইয়া রে মোরো, ভগই আমার গৌরাঙ্গ আবার গৌরাঙ্গ বিধু। ওরে আরে মোর আরে মোর আরে আমার গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ বিধু মোরা পৌরব প্রেম রস, কিবা পুরব প্রেম রস পৌরব প্রেম রস। গোরাই আমার কহইয়ে মধু আমার পুরব প্রেম রস, পুরব প্রেম রস কহ আমার গোরা কহিয়ে মধু আমার বিভোর যে হলো রে, বিভোর যে হলো রে
বিভোর যে হলো রে ঘর যে হলো রে ওই না পূরবের ভাবে গৌরাজ যেন বিভোর যে হলো রে বলি আমার 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 প্রাণ গৌরাঙ্গ বিভোর যে হলো রে ভাব বোঝা তো যাই না ভাব বুঝা তো যাই না ভাব বোঝা তো যাই না আর বোঝা তো যাই না আজি কোনবা ভাবে হৃদয় ঘটিল ভাব বোঝা তো যাই না আজ কোন ভাবে উদয় হলো বোঝা তো যাই না গৌর দাঁড়ালো 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 ওই না সুরধ্বনি গঙ্গার তটে গৌর দাঁড়ালো দাঁড়ালো সুরধ্বনি গঙ্গার তটে দাঁড়ালো দাঁড়ালো এর মাখামাখি দেহ রে যেন মাখামাখি দেহ রে যেন মাখামাখি দেহ রে মাখামাখি দেহ রে আবার যেই গৌর সেই কৃষ্ণ মাখামাখি দেহ রে যেই গৌর সেই কৃষ্ণ মাখামাখি দেহ রে আবার যেই গৌর সেই কৃষ্ণ মাখামাখি দেহ রে যেই গৌর সেই কৃষ্ণ মাখামাখি দেহ রে তারাই তো এসেছে তারাই তো এসেছে তারাই তো এসে চলো ধনী তারাই তো এসেছে নীলাই যারা ছিল তারাই তো এসেছে রনীলা যারা ছিল তারাই তো এসেছে লীলাই যারা ছিল তারাই তো এসেছে রনীলা যারা ছিল তারাই তো এসেছে গৌর আসবে না কেন রে বলে আসবে না কেন গো আসবে না কেন রে আসবে না কেন গো শিবের দশা মন্দ হেরি আসবে না কেন গো দশমন্ত হেরি আসবে না কেন গো নিত্যানন্দ এসেছে নিত্যানন্দ এসেছে নিত্যানন্দ এসেছে নিত্যানন্দ এসেছে হরি নামের ডালি নিয়ে নিত্যানন্দ এসেছে হরি নামের ডালি নিয়ে নিত্যানন্দ এসেছে ওই উদ্ধারিতে হরি নাম এনেছে হরির জীবী উদ্ধারিতে হরি নাম এনেছে হরি নাম এনেছে হরি নাম এনেছে দারে দারে বিলাবে বলে হরি নাম এনেছে জীবের দ্বারে দ্বারে মিলাইতে হরি নাম বলে এনেছে শিবের দশা মন্দ হেরি হরি নাম এনেছে জীবের দশা মন্দ ওই হেরি নাম গো ছেড়ে নদীয়াতে জীবের দশা মন্দ হেরি রোদ ছেড়ে নদীয়াতে জীবের দশা মন্দ হেরি রোদ ছেড়ে নদীয়াতে জীবের দশা মন্দ হেরি রোদ ছেড়ে নদীয়াতে জীবের দশা মন্দ হেরি রোজ ছেড়ে নদীয়াতে জীবের দশা মন্দ হেরি এনেছে হরি নাম এনেছে হরি নাম এনেছে হরি নাম এনেছে হরি পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সরিচিদানন্দন বিগ্রহ নাদিরাদি প্রাণী গোবিন্দ আমার সর্বকারণের কারণ সর্ব 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 কারণে কারণ শত বলি যারে ভাগবতী ভাগবত সেই কৃষ্ণ অবতীর্ণ হলেন সোনারে নদিয়া সোনা
জগতে পাপি তাপি যারা ছিল, যারা ছিল আজ এই মধুর হরি নামে উদ্ধারিল, উদ্ধারী তারি সাক্ষী কেবল আমার জগায়ার মাধব। জগয়া